এইটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা হচ্ছে গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ। তো এই বরাবর পর্যায়, এই বরাবর কি গ্রুপ। এখন খেয়াল করো, আমরা যদি মনে করি এটাকে 1 নং পর্যায় বলি, এটাকে 2 নং পর্যায়, এটা 3 নং পর্যায়, পর্যায় সারণীর ক্ষেত্রে বা পিরিয়ডিক টেবিল যেটা আছে সেটার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে বাম দিক। বাম দিক থেকে যত ডান দিকে যাব পরমাণুর আকার কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে এটাই, যে এইখান থেকে এইদিকে যত যাব পরমাণুর শক্তি স্তর বাড়তেছে না, কিন্তু ইলেকট্রন বাড়তেছে। ঠিক এই যে একটু আগে যে বলছিলাম এটার ঘটনা ঘটতেছে, যে শক্তি স্তর বাড়ে না কিন্তু কি ইলেকট্রন বাড়ে। ইলেকট্রন যেহেতু বাড়ে তাহলে তার আকার কি হতে থাকে, কম হতে থাকে। এই ঘটনাটা এইখানে ঘটেছে। তো এটার ক্ষেত্রেও তাই, দ্বিতীয় পর্যায়ের এটা কি বড় ছিল আস্তে আস্তে ছোট হইতেছে, এটার ক্ষেত্রেও তাই। এখন আসো আমরা উপর থেকে যদি নিচে আসি গ্রুপের ক্ষেত্রে, তাহলে কি হবে? যখন এই 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 নং গ্রুপ, 4 নং গ্রুপ যদি আমরা চিন্তা করি, তখন দেখব যে উপর থেকে যত নিচের দিকে আসবো তত পরমাণুগুলার কি হবে, যে শক্তি স্তর বৃদ্ধি পাবে, পর্যায়ের সংখ্যা বৃদ্ধি পাবে। আর পর্যায়ের সংখ্যা বাড়লে ইলেকট্রন তো বাড়তেছে স্বাভাবিকভাবেই। আর যেহেতু পর্যায়ের সংখ্যা বাড়তেছে আমরা সহজেই বুঝতে পারি কি যে এটার আকারও বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কি উপর থেকে নিচে আসলে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আকার বৃদ্ধি পায়। এইটা